বন্ধুরা চলে এসেছি। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের হয়তো মনে হচ্ছে আমি শাক দিয়ে ভাত খাচ্ছি। আমি এমনিতে শাক খেতে খুবই ভালোবাসি, কিন্তু আজকে শাক করিনি। আজকে শিম দিয়ে একটা নতুন রান্না করেছি। এই রান্নাটা আমি প্রায়ই করে থাকি শীতকালের দিকে। তো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে তোমরা খেতে পারো। এবং আমি বলি যে যারা সুগারের পেশেন্ট, যারা আলুটা একটু কম খায়, তারা রুটির সঙ্গে এই সবজিটা অনায়াসে খেতে পারে। তো দেখো আমি কয়েকটা শিম নিয়েছি এবং শিমটা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি 5 মিনিট মতো। ভাপানোর সময় অল্প একটু নুন দিয়েছি এবং ভাপিয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে শিমটা আমি ছেঁকে নিয়েছি। আমার ছেলেরা এমনিতে খুব একটা সবজি পছন্দ করে না, কিন্তু এইভাবে শিমটা বানালে ওরা বুঝতেও পারে না এবং ওরা খুব পছন্দও করে ভাতের সঙ্গে এটা খেতে। তো এরপর দেখো আমি এটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এটা বানাতে খুব চটজলদি হয়ে যায় এবং খুব একটা কিছু মশলা কিছুই লাগে না। দেখো আমি শুধুমাত্র একটু কাঁচা লঙ্কা এবং রসুন কুচো করে নিয়েছি এবং তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলটা তোমাদের আন্দাজ মতো দেবে। দেখো আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তো আমার তেলটা আর একটু কম দিলেও হতো, কিন্তু আমার মনে হয় এটাতে একটু তেলটা বেশি হলে আমার খুব টেস্ট লাগে। কিন্তু তোমরা নিজের ইচ্ছা মতো তেলটা দিতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। তো দেখো রসুন এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি। নর্মালি যেভাবে আমরা সবজি রান্না করি, তো তোমরা সেইভাবেই রান্না করো। এবং রান্না করার পর কিন্তু সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যারা শিম ভর্তা করো তারাও একটু দেখবে আমার স্টাইলে রান্না করে যে কেমন লাগছে, এবং যারা করো না তারাও কিন্তু এই রান্নাটা একদিন করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে কেমন লাগলো। তো দেখো এটা ভাজা হওয়ার পরে আমি যে শিমটা বেটে রেখেছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে আর সেরকম কিছুই লাগে না। এবার তোমাদের যদি মনে হয় যে একটুখানি নুন লাগবে, তোমরা টেস্ট করে দেখতে পারো। আমার মনে হয়েছে একটু নুন লাগবে, তো আমি এরপরে একটু নুন দিয়েছি। কারণ জল দিয়ে যখন আমি শিমটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, তখন জলটা যেহেতু ফেলে দিয়েছি, তো পুরোপুরি নুনটাও তো ঢোকে না। এবং পরে আমি পেঁয়াজ রসুনগুলো দিলাম, তার জন্য একটু নুন প্রয়োজন, তার জন্য আমি অল্প একটু দিয়েছি। একটু নুন, হলুদ আর চিনি, আর কিছুই এতে কিন্তু দরকার নাই। একদম গরম গরম ভাতের সঙ্গে যদি গরম গরম শিম এইভাবে তোমরা নাও, খেতে খুবই সুন্দর লাগবে এবং এটা রুটির সঙ্গেও খুব ভালো লাগে। আমার মনে হয় তো যারা সুগারের পেশেন্ট তাদের জন্যও খুব ভালো, আলু ছাড়া একটা সুন্দর ভালো রেসিপি। তো তোমরা বানিয়ে আমাকে কমেন্টে বলো কেমন লাগছে, এবং আমি এত কষ্ট করে তোমাদের জন্য রান্নাগুলো দেখাই। তো তোমরা একটু কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার কাছে অন্য কোনো যদি সবজি রান্না শিখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, আজকে দেখো দেখো নুন, চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। যখন দেখবে কড়াইয়ের মধ্যে এটা জিনিসটা লাগছে না, দেখো ছাড়া ছাড়া হয়ে আসছে, তখনই এটা হয়ে গেছে। তো তোমরা সবাই একদিন আমার স্টাইলে সত্যি বানিয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তারাও মিষ্টি মিষ্টি করে খুব সুন্দর এই সবজিটা খেয়ে নেবে। এবং সব কিছুই লবণ, ঝাল, মিষ্টি এটা তোমাদের টেস্টের ওপর নির্ভর করছে, তবে আমার মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আজকে আমি মাছ রান্নাও করেছিলাম, কিন্তু মাছ দিয়ে আর ভাতটা খেতে ইচ্ছা করলো না। এই যে মাছের মাথা দিয়ে একটু কফির তরকারি রান্না করেছি, আর এই শিম, এটা দিয়েই আজকে ভাত খেয়ে নিয়েছি। আজকে মাছ আর প্রয়োজন হয়নি। তো যাই হোক, আজকের মতো এটা দেখালাম। তোমরা দেখে বলো যে কেমন লাগছে, এবং তোমরা অন্য কোনো রেসিপি যদি জানতে চাও সেটাও আমাকে বলো যে তোমরা কি চাইছো। তো যাই হোক, আমি এখন আসি। তোমরা সবাই ভালো থাকবে এবং পরে দেখা হবে। টাটা।